নমস্কার, গোল টেবিল পডকাস্টে আপনাদের আবার স্বাগত। আমি গৌরব, আমার সাথে দেবজয়দা। আমরা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে আজ চলে এসেছি। আজ ম্যাচ ডে। ইস্ট বেঙ্গলের খেলা ছিল পাঞ্জাব এফসির বিরুদ্ধে এবং এই ম্যাচের ঠিক আগে দুটো জয়ের পর ইস্ট বেঙ্গল 10 জনে চলে গিয়ে আগের ম্যাচ হেরেছে। এবং তারপরে আপনারা জানেন যে ইস্ট বেঙ্গলের স্কোয়াডেরও অবস্থা এখন খুব খারাপ। সাউল ক্রেসপো, মাদি তালাল, ডিয়ামান্টাকস তারা কেউ নেই। মাঝ মাঠে জিকসান সিং লাল কার্ড খাওয়ার ফলে এই ম্যাচে ছিলেন না এবং সেই কারণে আমরা অস্কার ব্রুজনকে দেখি যে উনি মাঝ মাঠে আনোয়ার আলীকে নিয়ে আসতে বাধ্য হন। আনোয়ার আলী এবং সৌভিক চক্রবর্তী একসাথে মাঝ মাঠে শুরু করেন। 4-4-1-1 ফরমেশনে ইস্ট বেঙ্গল চলে যায়। একের নিচের একে ক্লেটন সিলভা এবং সামনে ডেভিড। এই ফরমেশন কিন্তু মানিয়ে নিতে শুরু থেকেই অসুবিধা হচ্ছিল ইস্ট বেঙ্গলের, এবং তার সুযোগ নিয়ে পুলগা ভিডাল, পাঞ্জাব এফসির প্লেয়ার, তিনি একটা গোল করেন এবং একটা অ্যাসিস্ট, একটা চান্স তৈরি করেন। এবং আসমির সুজিচ তিনি ফার্স্ট গোলটা ফিনিশ করেন। এই দুটো গোলের সুবাদে 2-0 গোলে ফার্স্ট হাফেই পাঞ্জাব এফসি এগিয়ে যায়। ইস্ট বেঙ্গল কিন্তু প্রায় কোনো প্রতিরোধ ফার্স্ট হাফে তৈরি করে উঠতে পারেনি, সেভাবে সুযোগও তৈরি হয়নি। এমত অবস্থায় যখন হাফ টাইমে মনে হচ্ছিল যে ইস্ট বেঙ্গল হয়তো এই খেলাটা খুব সহজেই হেরে যাবে, তখন সেকেন্ড হাফে ইস্ট বেঙ্গল কামব্যাক করে। সেকেন্ড হাফের শুরুতেই আমরা একটা চেঞ্জ দেখতে পাই। পিভি বিষ্ণুকে নামানো হয় মাহেশকে তুলে নিয়ে, এবং এটা একটা মাস্টার স্ট্রোক হিসেবে উঠে আসে, কারণ সেকেন্ড হাফের শুরুতেই 46 মিনিটে একটা ফ্রি কিক পেয়ে যায় প্রথমে ইস্ট বেঙ্গল, যেটা ক্লেটন সিলভা, ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন, আজ অত্যন্ত দায়িত্ব নিয়ে রেসপন্সিবল একটা রোল প্লে করেছেন। ক্লেটন সিলভা ফ্রি কিক থেকে ক্রস করেন এবং হিজাজি মাহের ডিফেন্সের প্লেয়ার, উনি অসামান্য একটা হেডারে ফিনিশ করেন। গোলকিপারের কিচ্ছু করার ছিল না, ফলে 46 মিনিটে সেকেন্ড হাফের শুরুতেই এক গোলের ব্যবধান কমিয়ে ফেলে ইস্ট বেঙ্গল। তারপরে যখন এক গোলের ব্যবধান কমে যায়, তখন ইস্ট বেঙ্গল একটা নতুন উন্মাদনা নিয়ে খেলা শুরু করে এবং তার ফলে ডান দিক থেকে বারবার অ্যাটাক শুরু হয়। বাঁ দিকে পিভি বিষ্ণুকে আনা হয়। আমরা দেখি 4-4-1-1 থেকে একটা 4-4-2 ফরমেশনে ইস্ট বেঙ্গল চলে যায়, যেখানে ডেভিড এবং ক্লেটন পাশাপাশি খেলতে শুরু করে এবং বাঁ দিক থেকে পিভি বিষ্ণু একটা ওভারলোড তৈরি করতে থাকে। এবং খুব গুরুত্বপূর্ণ যে ফার্স্ট গোলের পরেই ইভান, যে পাঞ্জাবের মেন ডিফেন্ডার, সে কিন্তু চোট খেয়ে মাঠের বাইরে চলে যায় এবং তখন মেইতেইকে নিয়ে আসা হয় ইভানের জায়গায় কভার করার জন্য বাঁ দিক থেকে। এবং এইটা একটা খুব গুরুত্বপূর্ণ চেঞ্জ হয়ে যায়, কারণ মেইতেই সেকেন্ড গোলের সময় পিভি বিষ্ণু আবার বাঁ দিক থেকে আসেন, ডান দিকে নন্দা কুমার উঠে এসে একটা পাস করেন এবং নন্দা কুমারের পাস থেকে পিভি বিষ্ণু বলটা রিসিভ করে যখন গোলে শট করেন, মেইতের পায়ে লেগে বলটা ঢুকে যায়, যদিও এটা ওন গোল নয়, পিভি বিষ্ণুর গোল। সেকেন্ড গোল হয়ে যাওয়ার পর তার ঠিক পরে আবার 60 মিনিটের মাথায় দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইস্ট বেঙ্গল সাপোর্টারদের উন্মাদনা, কিন্তু আমরা যদি খেলার অ্যানালিসিস একটু ফেলে আসি, ডান দিক থেকে আবার দেখতে পাবো মোহাম্মদ রাকিবের একটা ক্রস, এবং রাকিবের ক্রস থেকে এইবার মেইতেই ক্লিয়ার করতে গিয়ে ডিরেক্ট নিজের গোলে বল ঢুকিয়ে দেন ওন গোলে। 64 মিনিটে 61 বা 64 মিনিটে ইস্ট বেঙ্গল 3-2 গোলে এগিয়ে যায়। এবং একদম যেটা আইসিং অন দ্য কেক যেটাকে বলা যায়, তার ঠিক পরে মাঝ মাঠে অলরেডি একটা ইয়েলো কার্ডে ছিলেন এবং তিনি লুংডিং, যে পাঞ্জাব এফসি ডিফেন্ডার, তিনি অলরেডি একটা ইয়েলো কার্ডে ছিলেন। পিভি বিষ্ণু আবার বল নিয়ে বেরোতে যায়, পিভি বিষ্ণুকে একটা ট্যাকেল করে একটা ফাউল করে সেকেন্ড ইয়েলো কার্ড দেখে এফসি লন্ডিং উনি মাঠের বাইরে চলে যান এবং পাঞ্জাব এফসি এবার উল্টো পুরান। ইস্ট বেঙ্গল আগে অনেকগুলো ম্যাচে 10-9 জনে নেমে গেছে, এই ম্যাচে পাঞ্জাব এফসি 3-2 গোলে পিছিয়ে থাকতে থাকতে 10 জনে নেমে যায়। এবং তারপর সেখানেই শেষ নয়, 70 মিনিটের আগে ইস্ট বেঙ্গল আবারও গোল পেয়ে যায়, চতুর্থ গোল। এবং এইবার ডেভিডের পালা। ডেভিড খেলা শুরু করেছিল, ডেভিডের একটা অ্যাসিড টেস্ট ছিল এবং বিষ্ণুর অ্যাসিস্ট, বিষ্ণু আবার বাদিক থেকে উঠে এসে ক্লিনিক্যাল একটা ক্রস এবং সেটা হেডারে ডেভিড ফিনিশ করে যান। এবং 4-2 গোলে এগিয়ে যাওয়ার পরে পাঞ্জাব এফসি আর ফিরতে পারবে সেটা কেউই আশা করেননি। বাকিঙ্গাকে নিয়ে আসা হয়, মার্চেন্টকে তুলে নিয়ে, ক্যাপ্টেনকে তুলে, কিন্তু তারা অনেক অ্যাটাকের চেষ্টা করে, বারবারই ইস্ট বেঙ্গলকে কাউন্টার অ্যাটাকে অনেক ভয়ঙ্কর দেখাচ্ছিল এবং মনে হচ্ছিল ইস্ট বেঙ্গল আরো গোল পেয়ে যেতে পারে। শেষ দিকে একদম 7 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয়, তার মধ্যে প্রভসুকান গিল দুটো খুব ভালো সেভ করেন। একটা গুরুত্বপূর্ণ মেনশন এখানে আনোয়ার আলীর কথা বলতে হবে। আনোয়ার আলীকে মাঝ মাঠে তুলে আনা ডিফেন্স থেকে খুব সাহসী ডিসিশন, কিন্তু আনোয়ার আলী কিন্তু সেকেন্ড হাফে সেই ডিসিশনকে পে অফ করেছেন, সেই ডিসিশনকে জাস্টিফাই করেছেন। আনোয়ার আলী অত্যন্ত দায়িত্বশীল একটা ভূমিকা নেন। আমরা জানি আনোয়ার আলী অন দ্য বল খুব কাম, সিকিওর, এবং সেই সিকিওর অন বল উনি আস্তে আস্তে মাঝ মাঠের কন্ট্রোল নিতে শুরু করেন। এই সমস্ত আলোচনা আমরা আরো ডিটেলে আমাদের স্টুডিও সেটআপ থেকে নিয়ে আসব। এখন ইমিডিয়েট ম্যাচের পরে আমাদের ম্যাচ নিয়ে অ্যানালিসিস আপনাদের সামনে নিয়ে এলাম। ভালো লাগলে আমাদের এই ভিডিও আপনারা লাইক করুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং
আমাদের পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসা পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন।